হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। সেটাই তো গো বৌদি, তোমার কথাটা নয় আমি মেনে নিলাম যে যদি ফাঁক করে সাদা দেখো তাহলে চেটেছিল কোনো দাদা। কিন্তু আমার সাদা মনে একটা কোশ্চেন হলো, সে কত চেটেছে? সে কি সেখানে চেটে চেটে হাজা করে দিয়েছে? আমার তো মনে হচ্ছে চেটে চেটে সেখানে হাজা করে দিয়েছে, তার জন্যই তো সাদা হয়ে গেছে। কারণ হাজা হলেই তো সাদা হয়, তাই না বৌদি? হ্যাঁ বস, একটা কথা বলে, আজকের ভিডিওটাতে ভীষণ 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 করে এনজয় করো আর ভিডিওটা দেখো। আমাকে কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগছে। তোমরা আমার ভিডিওতে কমেন্ট করতেই চাও না, বস রিকোয়েস্ট কমেন্ট করে জানাও আমাকে যে কেমন ভিডিওগুলো লাগছে, তাহলে আমি এই ধরনের ভিডিও করবো, নাহলে ভিডিওগুলো অন্যভাবে চেঞ্জ করে দেবো। ওকে বস, দেখতে থাকো। সাপ যতই ফোনা দুলুক না কেন, গর্ত থেকে বের হলে নেতিয়ে পড়বে। সুতরাং ভয় পেও না। কেউ ভয় পাচ্ছে কিনা জানি না, কিন্তু এই মামনি কিন্তু ভয় পায় না। কারণ এই মামনির গর্ত তো আর গর্ত নেই, গুহা হয়ে গেছে। প্রয়োজনে সাপেরা সেখানে প্যান্ডেল খাটিয়ে রয়ে যাবে, বুঝেছো? রে ভাই, শুনলাম নাকি তোর 3টে বয়ফ্রেন্ড। হ্যাঁ রে ভাই, জিনিসপত্রের যা দাম বেড়েছে, একটার উপর চাপ দেওয়া যাবে না। মনি তো জিনিসপত্রের কথা ভেবে কিন্তু ভালোই কাজ করেছো যে 3টে বয়ফ্রেন্ড রেখেছো। জিনিসপত্রের দাম প্রচুর চাপ। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, ওই 3টে বয়ফ্রেন্ড যদি একসাথে গুঁজে দেয়, তো তুমি কি সেই চাপটা নিতে পারবে? মানে আমি অন্য খারাপ কথা কিছু বলছি না, কি বলছি বলো তো, তোমরা যেটা ভাবছো ওটাই বলছি। যারা আগে বেলুন ফুলিয়ে খেলতো, তারাই এখন বেলুন লাগিয়ে খেলে। একেই বলে সময়ের পরিবর্তন। দেখো, তুমি যা বলো বলো বাবু, আমার কি মনে হয় জানো, তুমি কিন্তু ওই বেলুন ফাটা মালি বটে। তাল গাছে তাল ধরে, তেঁতুল গাছে ভূত। ডিজিটাল বৌদিদের বড় বড় তাই তুমিও তো ডিজিটাল বৌদি, কিন্তু তোমার তো কই বড় বড় নয়, তোমার তো সেই পাতি লেবু লেবু। তো একটু ব্যবস্থা করো, তবেই না বেশি ভিডিও দেখবে লোকে, তবেই ভালো বলবে। अरे कहना क्या चाहते हो? আমি যেই মেয়েকে জিজ্ঞাসা করি তুমি কি সিঙ্গেল, সেই মেয়েটাই বলে হ্যাঁ আমি সিঙ্গেল। তাহলে আমার সাদা মনে একটাই কালো প্রশ্ন আছে, মানে এই পাতি লেবুগুলো মানে বাতাবি লেবু হচ্ছে কি করে? সেটাই তো, এটা তো একটা গভীর চিন্তার বিষয় বটে। মামনি, তুমি কি সিঙ্গেল? কিন্তু তোমার তো যা অবস্থা দেখে মনে হচ্ছে না পাতিলেবু না বাতাবি লেবু, ইসলা জামিনের মতো হয়ে রয়ে গেছে যে। জান, শুধু কি ভাত কাপড়ের দায়িত্ব নিলেই হবে? রাতে তো খাট কাঁপানোর দায়িত্বটাও নিতে হবে। কি তাই তো? চিন্তা করো না মামনি, তোমাকে যে বিয়ে করবে সে খাট কাঁপানোর সাথে তোমার ওইটা ফাটানোর দায়িত্বও নেবে, বুঝেছো? जरा सबर करो। কি যুগ আসলো রে ভাই, মায়ের ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36। সবই তো বুঝলাম, কিন্তু আমার সাদা মনে একটা কোশ্চেন হলো, তোমারও কি 32-36-এর মধ্যে আছে, না 30-38-এর মধ্যে? কমেন্টে একটু জানিয়ে দেবে তুমিও। হ্যাঁ বস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রাখো। দেখা হবে পরের ভিডিওতে।